أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে কামিয়াবি করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্লান্তি মহাক্লান্তি এবং এই বর্বরতা রোদের মধ্য দিয়ে যে গ্রীষ্ম দিয়ে স্ত্রী সহবাস থেকে বিরত থেকে এবং দুনিয়াবি সব কাণ্ড থেকে শয়তানের শয়তানি থেকে জালিমের নির্যাতন থেকে এবং করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া। আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগফিরাত, এই মাগফিরাতের 10 দিনে আমাদের কি কি করণীয় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বিশেষ সময়ের মধ্যে আমাদেরকে বলে দিয়েছে। এই কাজ করো। রহমতের 10 দিনে কোন কাজ করতে হবে, মাগফিরাতের 10 দিনে কোন কাজ করতে হবে, কোন আমল করতে হবে, এবং যে নাজাতের 10 দিনে কোন কাজ করতে হবে আমাদেরকে, এটা কে বলে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে। যেমন এবং হাদিসের দ্বারা আসছে মাগফিরাত অর্থ হচ্ছে ক্ষমা। মাগফিরাত অর্থ কি? ক্ষমা। কার কাছে চাইতে হবে? দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না। ক্ষমা চাইতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছে যে তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। যেমন অনেক রকমের ইস্তেগফার আছে, অনেক রকমের ক্ষমা আল্লাহর কাছে আমরা চাইতে পারবো। অনেক গুনাহ করে ফেলেছি আমরা। তো একটি যে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বু আফু ফাআফু আন্নি, এই ইস্তেগফারটা বেশি বেশি এই 10 দিনের ভিতরে করতে হবে। অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে অত্যন্ত ক্ষমাশীলতার মাধ্যমে তুমি আমাকে ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ। এবং তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। কার কাছে চাইতে হবে ক্ষমা? আল্লাহর কাছে। অন্য একটি ইস্তেগফার আছে যে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আসেনি? আছে। এই ইস্তেগফারটা করতে হবে আমাদেরকে। আরেকটা ইস্তেগফার আছে আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ অর্থ হচ্ছে যে আল্লাহর কাছে আমি কি আত্মসমর্পণ করছি এবং আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। ঠিক আছে? আল্লাযী লা ইলাহা, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। কে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি হচ্ছে কি চিরঞ্জীবী এবং কি ইউহান্নাস, ইয়া আইয়ুহান্নাস। কাদেরকে বলছে? মানুষদেরকে। হে মানুষেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কার কাছে ক্ষমা চাইতে বলছে? আল্লাহ বলছে যে এরম তওবা করো তোমরা আমার কাছে, এরম ভাবে তওবা করো যেন তোমার তওবাকারীকে কি আমি পছন্দ করি, তওবাকারীকে আমি পছন্দ করি এবং তওবাকারীকে আমি মাফ করে দেব। তাহলে বলতে পারেন কেন এই দিনে আল্লাহ পরিপূর্ণভাবে বান্দাকে মাফ করবে? আসল কথা হচ্ছে মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস।
এই মাসটি হচ্ছে কি লাইলাতুল কদরের মাস। এই মাসটি হচ্ছে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফের মাস। এই মাসটি এই জন্য এত সম্মানযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মাসে যখন মাস শুরু হয়ে যায় তখনই আমি এই মাসের বরকতে আমি শয়তানকে বেঁধে ফেলে দিই, সুবহানাল্লাহ। এবং এই মাসের বরকতে আমি যে জাহান্নামের সকল দরজাগুলোকে বন্ধ করে দিই, সুবহানাল্লাহ। এবং এই মাসের বরকতে জান্নাতের কি দরজাগুলো, হ্যাঁ, অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো সবগুলো খুলে দিই, সুবহানাল্লাহ। এবং এই মাসের বরকতে, এই মাস এমন একটি মাস বন্দা, তুমি যখনই আমার কাছে এই মাসের তুমি যেতে চাইবা আমি আল্লাহ দিতে সক্ষম। তুমি চাইতে দেরি, আমি দিতে কি সক্ষম, সুবহানাল্লাহি বিহামদি। দেখছেন আল্লাহ এই মাস এরকম এই জন্যে এই মাসের এত সম্মান আমাদের উপরে কি দান করছে। রমজানের মাস হচ্ছে তাহলে কি জান্নাতের দের জন্য সুসংবাদের মাস, সুবহানাল্লাহ। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যেই ব্যক্তি এই মাসকে স্মরণ করে আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তিকে আমি এমন একটা তার জন্য স্পেশাল জান্নাত রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। ওই জান্নাতটা হলো কি, ওই জান্নাতটা হলো কি রাইয়ান নামে একটা জান্নাত আছে। কি রাইয়ান? এই রাইয়ান নামে জান্নাত, ওটা শুধু জান্নাতের জন্য, এই রমজানের মাসে যারা রোজা রাখছে তাদের জন্য রাইয়ান নামে যে জান্নাতটা রাখছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য স্পেশাল, সুবহানাল্লাহ। ওই জান্নাত দিয়ে আমরা কি অতিক্রম করব, কারণ ওই জান্নাতের মধ্যে অন্য কোনো লোক ওই জান্নাতে প্রবেশ করতে পারতো না, শুধু একমাত্র রোজাদার ছাড়া। যাদেরকে রোজাদারকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বাঁচিয়ে ফেলবে। ওই যে হাশরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ওয়াসাউমুলি ওয়া আনা আজিজি বিহি। আসলে রোজাটা হচ্ছে কি, রোজাটা হচ্ছে একটা ঢাল স্বরূপ। ঢাল বুঝছেন? যে যুদ্ধের মাঠের মধ্যে আমরা যখন যাই তখন আপনি দেখবেন একটা তলোয়ার আর একটা ডাল থাকে হাতের মধ্যে, থাকেনি? এরকম থাকেনি? থাকে। তো এই যে রমজানটা যখন বলছে বন্দা তুমি যখন রমজান রাখো, মনে করো ওই রমজানটা তোমার কাছে একটা ঢাল স্বরূপ হবে, যে ওই ঢাল দিয়ে তুমি যুদ্ধ করে শয়তানের সাথে মোকাবিলা করে তুমি জান্নাত অর্জন করবে, সুবহানাল্লাহ। ওই রমজান এমন একটা মূল্যবান জিনিস যে ওই ঢালটাই তোমারে কি, হ্যাঁ, জান্নাতের দিকে নিয়ে যাবে। যেমন যুদ্ধের ময়দানে ওই ঢাল দিয়ে সে নিজে কি সেভ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে রমজানের মাসে অফুতিহাত আবওয়াবুস সামা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথমত আমি ফেরেশতাদেরকে বলি তোমরা ওই রমজান যখন আসে রমজানের শুরুতে তোমরা আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো এরকম খুলে দাও, সুবহানাল্লাহ। এবং দ্বিতীয়ত হচ্ছে অফুতিহাত আবওয়াবুর রহমান, আমার রহমতের দরজাগুলো খুলে দাও, যেন বন্দার সাথে আমার সাথে ডাইরেক্ট একটা কানেকশন হয়ে যায়, সুবহানাল্লাহ। ওই বন্দা যখন সিয়াম সাধনার মধ্য দিয়ে রমজানের রোজা রাখে, আসলে আমাদের মধ্যে অনেকেই আছে, অনেক ব্যক্তি আছে রমজানের মাসে রোজা রাখি কিন্তু মুখ খারাপ করি, সুদ খাই, ঘুষ খাই, হিংসা করি, কিন্তু আল্লাহ কি এগুলা পছন্দ করে? আল্লাহ কখনো এগুলা পছন্দ করে না। কেন করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ব্যক্তি প্রকৃতভাবে আমার রমজানের রোজা রাখছে তার যে মুখের ঘ্রাণ গন্ধ দুনিয়ার মানুষে দেখতে পারে না, বলে যে তোর মুখ থেকে গন্ধ, তোর পাশে বসা যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বন্দার ওই মুখের ঘ্রাণটা এবং গন্ধটা আমার কাছে মেসপন্দ এক নম্বর স্পেশাল যে আতরগুলা আল্লাহ তাআলা দরবারে এই রমজানের রোজাটা রাখবে। রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ওই ব্যক্তি মারা গেল, কি করলো? মারা গেল, দুনিয়া থেকে অতিক্রম করে আমার কাছে চলে আসলো। কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আস-সাউমুলি ওয়া আনা আজিজি বিহি, তাকে আমার নিজ হাতে মেহমানদারি করব, সুবহানাল্লাহ। দেখছেন কত মূল্যবান কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলে দিয়েছে। এবং তারা এত সফল হলো, ইয়া বাল্লিগু খাইর আকওয়াবি, সুবহানাল্লাহ। দেখছেন তাদেরকে ফেরেশতাদেরকে এরকম তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদেরকে বলে হে কল্যাণ কামিগণ, তোমরা যারা কল্যাণ কামাইছো, যে আল্লাহর রমজানের রোজা রাখি, নামাজ আদায় করছো, 5 ওয়াক্ত রমজানের রোজা রাখছো, সফল কামী হয়েছে, হে কল্যাণ কামিগণ, বাল্লিগু আকওয়াবি, যে তোমরা
ভালো কাজ করছো তারা কি জান্নাতের দিকে এগিয়ে যাও। সুবহানাল্লাহ। কোথায় যাইতো? জান্নাতের দিকে এগিয়ে যাও। এবং জান্নাতের দিকে এগিয়ে গিয়ে তোমরা কি তোমাদের জন্য খোলা করে দেওয়া হয়েছে ওই জান্নাতকে, তোমাদের জন্য, একমাত্র তোমাদের জন্য, যে জান্নাত তোমাদের স্পেশাল রাইয়ান নামক যে জান্নাতটা তোমাদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে, বানাইয়েছে একমাত্র রমজান যারা রাখবে কি তাদের জন্য। এরপরে বলা হয়েছে ইয়া বাল্লিগু শাহরু আকসির। সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে ডাকতেছে আমাদেরকে, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, রমজান আসার পরেও সচেতন হয় নাই, যারা কি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কি রমজান আসার পরও সচেতন হয় নাই, তাদেরকে ফেরেশতারা ডাকে, বুঝছেন নি? ডাকে কি বলে? ইয়া বাল্লিগা কি শাররি ও আকসের। যে ডাকে, এইভাবে ডাকে, হে মানব জাতিগণ, তোমরা সতর্ক হও। তোমরা কি সতর্ক হও। তোমাদের কি মধ্যে কি কোনো শরম নাই যে তোমরা এই রমজানের মাসটা পেয়েও কি আল্লাহর ইবাদত করো না? তো এই জন্য কি তোমাদেরকে সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে এই রমজানের মাধ্যমে। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ বলছে যে তোমাদেরকে এই রমজানের মাধ্যমে কি দেওয়া হয়েছে? সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগটা যদি আমরা কাজে না লাগাইতে পারি, এই সুবর্ণ সুযোগটা কি কাজে যদি না লাগাইতে পারি, তাহলে কি আমাদের মতো হতভাগ্য এই দুনিয়াতে আছে? আর আসেনি বলেন? হতভাগ্য এই দুনিয়াতে নাই। এরকম ফেরেশতারা ডাকতে থাকে যে কারা আছো নেক আমল করো, কি আল্লাহ তোমাদের জন্য শান্তি শৃঙ্খলার মাধ্যমে দিয়ে কি আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দিছে। এখন তোমরা যা চাইবা আল্লাহর দরবারে, তাই আল্লাহ তোমাদেরকে কি দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রাতে অসংখ্যকার মানুষদেরকে মুক্তি করে দেওয়া হবে জাহান্নামের আযাব থেকে। সুবহানাল্লাহ। কোন রাত? কোন রাত? ওই রাত এমন একটা সম্মানযোগ্য রাত, ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ডাকে। শুধু দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করতো না। কয় ব্যক্তি? দুই ব্যক্তি। দুই ব্যক্তি ছাড়া আর সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এক হয়তো কি হিংসাত্ম ব্যক্তি, যে আমনের ভালো দেখতে পারে না, যে অমুক তাফসির করে, অমুক আলোচনা করে, আমি এটার আলোচনা হইনাম কিলে, এটা কি হিংসা? অমুকে এত টাকার মালিক হয়ে গেছে, আমি কেন এই এত টাকার মালিক হই না? হেতে যেমনে একটা পরিকল্পনা করবো যে আপনি এত টাকা যেন মালিক না হইতে পারেন। এরা কি হিংসাত্ম ব্যক্তি। যে আপনার ছেলে বিদেশ এত লক্ষ টাকা কামা, এখন নিজের গারে কি রে বাবা তুই আর খরচা টিয়া আড়াই দিয়ে আসছা, অমুক বাড়ির অমুকের ছেলে তোফালের ছেলে হেতে যে মাসে লাখ লাখ টাকা ফাটা, তুই তো ফাটাস না, হেতে কি অবশ্যই হিংসা। কিন্তু আসল রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সম্পর্কে পবিত্র কোরআনও কি আয়াত আছে কি নাই? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলে জমিনের মধ্যে, ফিল আরদ জমিনের মধ্যে যে রিজিকের বন্দোবস্ত হইতেছে, বন্টনটা হইতেছে, ওটা একমাত্র আমার পক্ষ থেকে হইতেছে। সুবহানাল্লাহ। আমরা তো কই অমুকে যদি 4-10 কেজি না দিত, অমুক দলে যদি আমাদেরকে, নাম মেনশন করব না, অমুক দলে যদি আমাদেরকে 4-10 কেজি না দিত, আজ আমাকে চুলাত আগুন জ্বলতো না। অমুকে যদি মাছ ওগা না দিত, তাহলে কি হয়তো আজকে সালাম খাইতে পারতেন না, তরকারি খাইতে পারতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে যত কিছু হইতেছে তোমাদের রিজিক, হায়াত, মউত, টাকা পয়সা, ধন দৌলত একমাত্র আমার থেকে বন্টন হয়। সুবহানাল্লাহ। দেখছেন কার থেকে হয়? তাহলে ওই হিংসুককে আল্লাহ কি মাফ করতো না। আরেক ব্যক্তি হচ্ছে কি যে আল্লাহর সাথে কি কি করে? শিরক করে, কাফের। শিরককারী কি কাফের। আসলে শিরক আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদেরও ভুল বান্ধিত হয়ে যায়। তবে যদি আল্লাহ মাফ করে তাহলে মাফ পাবো, আর যদি না করে তাহলে কি আমরা শিরককারীর কি কাতারে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। কারণ এই দুই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন মাফ করতো না। কোন দিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। পড়েন সবাই পড়েন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর
وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذنه ربه من كل أمر سلام هي حتى مطلع الفجر দেখছেন সুবহানাল্লাহ এমন একটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়াবান মায়া করে যেন বান্দাকে ওই রাত্রিটা দিয়েছেন কিসের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতটা যখন পূর্ববর্তী নবীরাও শুনছে তখনও তারা কেঁদেছে এমন একটা রাত্রি ঘোষণা তখনকার নবী থেকে পৌঁছাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার গোলামেরা শোনো শোনো নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমি এমন একটা রাত্রি রেখে দিয়েছি যে রাত্রিতে যদি